হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। যেহেতু আমি ঈদ করতে কুষ্টিয়ায় গিয়েছিলাম, আর কুষ্টিয়ায় আমার শ্বশুরবাড়ি আপনারা সবাই জানেন। আর কুষ্টিয়া গেলে সবসময় ফ্যামিলির সাথে থাকা হয়, আর ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি স্পেশাল। তো ঈদে আমরা ঘুরতে গিয়েছিলাম দিশা টাওয়ারে। ঘুরতে না, আমরা ডিনার করতে গিয়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। তো দিশা টাওয়ারটা হচ্ছে খুবই নতুন, কিন্তু এখানে ঢুকলে একদমই বোঝা যায় না এটা নতুন, কারণ এত বেশি ক্রাউড এবং প্রত্যেকে এই পরিবেশটা এত পছন্দ করে। বিশেষ করে আমিও অনেক পছন্দ করি। আসলে দিনের বেলায় গেলে বোঝা যায় জায়গাটা কত সুন্দর। এটা হচ্ছে 8 তলার ওপরে একদম রুফটপ, যেটাতে আপনারা সবাই একদম বেটার ভিউ পাবেন, এবং সবাই কম বেশি এখানে আসলে ছবি তুলতেই যায়। আর ভিতরে রয়েছে রেস্টুরেন্ট। তো আমরা ফ্যামিলি সবাই মিলে এখানে রাতে ডিনার করব বলে গিয়েছিলাম, আর খুব সুন্দর একটা জায়গা দেখে আমরা টেবিলটা বুক করেছি। আর হচ্ছে এইটা হচ্ছে উপরের প্লেস, যেখানে অনেক বেশি ক্রাউড ছিল, একদম দাঁড়ানো যাচ্ছিল না, তাই আমরা ভিতরে চলে আসি। আর এটা হচ্ছে জেন গার্ডেন, মানে দিশা টাওয়ারের একদম 8 ফ্লোরে জেন গার্ডেন। তো এখানে আমরা খাবার অর্ডার করি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে দিয়েছিলাম বিফ সিজলিং, আর তার সাথে একটা মিক্সড ভেজিটেবল ছিল। আর এই খাবারটার জন্য আমাদের 45 মিনিট ওয়েট করতে হয়েছে, মানে এত বেশি ক্রাউড যে ওরা খাবার সাপ্লাই করতেই পারছিল না। মানে অনেক ওয়েট করতে হচ্ছিল। তো আমরা যেহেতু রাতে ডিনার করব বলেই গিয়েছি, আমরাও আসলে সময়টা কাটিয়েছি, ফ্যামিলির সাথে গল্প করেছি, সবাই মিলে অনেক ছবি তুলেছি। আর খাবারটা অনেক বেশি মজা ছিল। আসলে এত তাড়াহুড়ো করেও কিন্তু ওরা খাবারের দিক থেকে একদম, মানে আমরা স্যাটিসফাইড, কারণ খেতে আমাদের খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমি একদম ফার্স্ট টাইম ওখানকার খাবার খেয়েছি, আমার কাছে খুবই মজা লেগেছে। তো আমরা সবাই মিলে এই তো অনেক গল্প করছিলাম আর খাবার খাচ্ছিলাম। আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা আপনারা ফ্রেন্ড বা ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারেন, সবার জন্যই উন্মুক্ত। আর আমি দিনের বেলায় ইনশাল্লাহ একটা ভিডিও দেখাবো, খুবই চমৎকার একটা জায়গা। আর ফাইনালি আমরা খাওয়া শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এটা হচ্ছে একদম এন্ট্রেন্স ঢোকার মুহূর্তের, এবং আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর লাস্ট মোমেন্ট আমি পুরোটা দেখাচ্ছি, কত সুন্দর। আসলে চারি সাইডে এত এত ফুলের গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে